আমি কেন সমন্বয়কের প্রতি রাগ? কারণ হচ্ছে এই সমন্বয়ক যেগুলো সবগুলো ভিখারি এবং ভিখারির বাচ্চা। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডে রবিউল ইসলাম ওরফে আরাব খান সহ মোট ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বহুল বিতর্কিত আরাব খান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে। সেখানে তিনি একটি স্বর্ণের দোকান পরিচালনা করেন, যেখানে প্রায়ই তার নিমন্ত্রণে বেড়াতে আসেন নামি দামি দেশি বিদেশি সেলিব্রিটিরা। বর্তমানে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি রয়েছে। একই মামলায় বাকি সাজাপ্রাপ্তরা হলেন আরাব খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, নিহত মামুনের বন্ধু রহমতুল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান এবং সারোয়ার হোসেন। এদের মধ্যে আরাব খান ও তার স্ত্রী এখনো পলাতক, তবে বাকি ৬ জন ইতিমধ্যে কারাগারে রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন ৬ জন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী জহিরুল ফয়েজ জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ আরাব সহ সকল আসামির বিরুদ্ধে অভিযোগ নির্ভরযোগ্যভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং সেই অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে। ২০১৮ সালের ৮ জুলাই বনানীর একটি ফ্ল্যাটে মামুন ইমরান খানকে হত্যা করা হয় এবং পরদিন গাজীপুরের একটি জঙ্গল থেকে তার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। মামুন ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন এবং ২০১৫ সালে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হন। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি নাটক ও টেলিফিল্মে অভিনয়ে যুক্ত ছিলেন। এর আগেও ২০২৩ সালের ৯ মে আদালত একটি অস্ত্র মামলায় আরাব খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তারপরই আলোচনায় আসেন বিলাসবহুল এই স্বর্ণ ব্যবসায়ী। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।